জলের বোতল, মোবাইল, দোকানের চাবি সব নিয়ে যাচ্ছি। এই যে শঙ্করকে দেব। শঙ্করও যে আজ গাড়ি নিয়ে যাবে, গাড়ি একদম চালানোই হয় না। তা আজকে দোকানের চাবিটা এই যে দোকানের চাবি। হুম, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা দেখতেই পেলে শঙ্কর আজকে গাড়ি নিয়ে চলে গেল। তা চলো একবার আমাদের পুরো বাড়িটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। সামনেই কিন্তু একটা পাইন গাছ আছে, আর এই যে আম গাছ দেখো। গাড়ি না থাকলে এই জায়গাটা কত বড় লাগে, অনেকটা বড় লাগে। আর গাড়ি থাকলে মনে হয় না জায়গাই আছে একদম। জায়গাটা আজকে ঝাড়তে হবে, গাড়ি থাকে বলে না ঝাড়া হয় না, তো পরিষ্কারই আছে। এই দেখো এখানটা পরিষ্কারই আছে, খুব একটা নোংরা হয়নি। যাই হোক, তা একটু ঝাড় দিয়ে দিব। আমি শঙ্করের খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, আর এই দেখো দুইজন অতিথি এই তাকিয়ে আছে, আর ওই যে আরেকজন বসে আছে। তা সামনে এগিয়ে যাই। শঙ্কর আসছে, শঙ্করকে দিয়ে দিই খাবারটা। আজকে রুটি আর তরকারি করেছি। শঙ্কর বললো দুটো রুটি খাবে, তাই। না, এই যে খাবো। ওষুধ খেয়ে নিও। হ্যাঁ, ওষুধ তো খাওয়া হয়ে গেছে। ওই যে আসছে। কি রে, খাবি রুটি? খাবি রুটি? খাবি? হ্যাঁ, ওই যে ওদের মা ওইখানে। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে বাড়িটা সোজাসুজি, ওই বাড়িটা থেকে আজকে দেখো কতগুলো শাক দিয়ে গেল। এই যে এটা হচ্ছে রাই শাক, রাই শাক। এই দেখো, জানি না কিভাবে রান্না করতে হয়, ইউটিউব দেখে রান্না করতে হবে আমাকে। তবে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আমিও বসে পড়লাম এই যে রুটি আর তরকারি নিয়ে। এখন রুটি তরকারি খাবো, খেয়ে 10:30টাও বাজেনি এখনো। তা আজকে একটুখানি লেট করেই না ব্রেকফাস্টটা দিলাম শঙ্করকে, কারণ দোকানের লোক ছিল, তো সেই জন্য শঙ্কর বললো যে একটু বাদেই দাও আমাকে। তো সেই জন্য আমি এই যে ফোন করে তারপরে শঙ্করকে দিলাম। তো এই যে এখন বসে বসে এডিটিং করব। ঘরের কাজকর্ম মোটামুটি হয়েছে, সব হয়নি। আর আজকে না একটা মাছওয়ালার মাছ দিয়ে যাওয়ার কথা, মানে চিংড়ি মাছ দিয়ে যাওয়ার কথা। তো দেখি উনি তো আসে হচ্ছে 12টার সময়, তো বলেছিল যে দিয়ে যাবে আজকে। তো যদি মাছটা না দিয়ে যায় তাহলে পরে দেখি আজকে, তাহলে পরে শঙ্করকে বলবো যে বিরিয়ানি আনতে। কারণ কি, শঙ্কর বলছিল যে তাহলে বাজার থেকে আমি মাছ নিয়ে আসি। আমি বললাম যে ওই লোকটা তো আসবে, তা দেখি তুমি আগে থেকে মাছ নিয়ে এসো না। কারণ কি, একেই তো বরফের মাছ, আমাদের এখানে তো জ্যান্ত মাছ পাওয়া যায় না, খুব কম। ছোট ছোট ওই কই মাছও তাই, কই মাছও খুব রেয়ার, মানে জ্যান্ত পাওয়া যায়, কই মাছও মরা একদম। তো সেই জন্য আমি বললাম যে দেখি আগে ওই লোকটা নিয়ে আসুক, যদি না নিয়ে আসে তাহলে পরে কালকে হলেও হবে। তা খেয়ে নিই আমি।
এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে মুগ ডাল। তো এখানে একটা বা দুটো সিটি দিয়ে নেব। তারপরে হচ্ছে এই যে এখানে লাউ কেটে রেখে দিয়েছি, তো এই লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আজকে হবে। আর এদিকে যেহেতু এটা ফুটে গেছে, তা সেই জন্য এখন আমি বন্ধ করে দেব। আর এক্ষুনি জাস্ট এই যে রাই শাকগুলোকে ধুলাম, এই যে দেখো কত পরিষ্কার করে একদম ধুয়ে ফেলছি। এবার এটাকে ঝিরিঝিরি করে কাটবো আর পেঁয়াজ রসুন আদা দিয়ে এটাকে রান্না করে ফেলবো। কত কাজ করে দেখো, এই ক্ষেতটা পরিষ্কার করে দিচ্ছে। দোকান থেকে আসলো, এসে এই যে এটা পরিষ্কার করে দিচ্ছে। আর আমি এই যে এখানে সব ঠাকুরের জোগাড় করে নিয়েছি। দেখো ফুলই নেই গাছে একদম, এই যে অল্প কয়েকটা ফুল পেয়েছি, এখন পুজো করব। আমিও স্নান করে আসলাম। তো এই যে শঙ্কর এখন স্নানে যাবে, আর ততক্ষণ আমার পুজো হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 3:15। তা বুঝতেই পারছো যে আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আজকে লাঞ্চ লজ্জার জন্য আজকে আমি লাঞ্চ দেখাতে পারিনি। কেন বলো তো? আজকে সেরকম ভাবে রান্নাই করিনি। এই যে শঙ্করের মুখটা দেখো, তোমরা তো দেখলে যে ওই যে শাক দেখালাম তোমাদেরকে, তো ওটা এখানকার নেপালিরা খুব ভালোবাসে। ওই শাকটা খেতে নেপালি আদিবাসী বলো, ওরা খুব ভালোবাসে। কিন্তু আমি না কোনোদিন ওই শাক খাইনি। তো এবার যাই হোক, ওটা পেঁয়াজ রসুন আদা দিয়ে করলাম, যেরকম ভাবে করে ওরকম ভাজা ভাজা করে করলাম। কিন্তু না মানে ভালো লাগেনি খেতে একদম। তো ওই শাকটা করেছিলাম, আর মুগ ডাল করেছিলাম লাউ দিয়ে, আর করেছি পাঁপড় ভাজা। এবার তোমাদেরকে বললাম চিংড়ি মাছ তো দিয়ে যাবে, তো ওই মাছালা আসেইনি আজকে। তা যার জন্য কি বলতো, এবার বেলাও হয়ে গেছে। তা শঙ্কর বলছে যে আমি শঙ্করকে বলবো যে ডিম এনে দাও আমাকে। তা শঙ্করও চলে এসছে বাড়িতে। আমি কাজ করতে করতে দেখি শঙ্কর চলে এসছে। আজকে একটু দেরিও হয়ে গেছে। তা যাই হোক, এই করে তা শঙ্কর আজকে আমি সেজন্য ভাবলাম যে কি আর শেয়ার করব তোমাদের সাথে, কারণ ওই শাকটাও খেতে ভালো লাগেনি, আর তোমাদেরও ভালো লাগবে জানি না। তোমরা ভালোবাসো কি না, অনেকে ভালোবাসে, যেরকম আমার মেয়ে খুব ভালোবাসে রাই শাক খেতে। ওর আবার নেপালিদের খাওয়া দাওয়াগুলো খুব পছন্দ ওর। হ্যাঁ, নেপালিরা তো একটুখানি মানে মশলা টশলা কম দিয়ে রান্না করে, তো ওর আবার খুব পছন্দ। তা যাই হোক, তা শঙ্কর এখন সেই জন্য গেছিল হচ্ছে, আমাকে না জানিয়েই গেছে কিন্তু, কারণ চায়ের দুধ ছিল না। তো বলছে যে চাও কি লাল চাই খাবো নাকি, দুপুরবেলা তো যা বাজে খেলাম। তা সেই জন্য এই দেখো এখানে চা এনেছে, দুধ এনেছে চায়ের, আর সাথে এনেছে হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করেই দেখাই, হ্যাঁ তাহলে সুবিধে হবে। তো এই দেখো রসমালাই, যেটা আমার খুবই প্রিয়, মিষ্টির মধ্যে এই রসমালাইটা আমার খুব প্রিয়। আবার এদিকে এনেছে সিঙ্গারা, যেটা আমি অতটা পছন্দ করি না, শঙ্করের খুব পছন্দ আবার। যেহেতু আজকে লাঞ্চ ভালো হয়নি, তা সেই জন্য এগুলো হচ্ছে আমার গিফট। ভালো হয়েছে, এরকম মাঝে মাঝে এরকম করে রান্না করব, তাহলে শঙ্কর এরকম যদিও এনে খাওয়ায়, তোমাদের সাথে তো শেয়ার করি সেটা। তা চলো এখন খেয়ে নিই, তারপরে আবার পরে আসবো। এখন ঘড়িতে বাজে 4:10 বাকি। এই যে চা হয়ে গেছে, আর ওইদিকে একটা সিঙ্গারা আমি আর শঙ্কর আগেই খেয়ে নিয়েছি, আর এখন একটা সিঙ্গারা দিয়ে শঙ্কর চা খাচ্ছে, আর আরেকটা সিঙ্গারা আছে, এটা দিয়ে আমি চা খাবো। আর ওইদিকে কাঞ্চনকন্যাও চলে এসছে। তো আর এই দেখো, এটা আমি আগেই খেয়ে নিয়েছি, কারণ মিষ্টি এত ভালো লাগে আমার, মানে মিষ্টি দেখলে আর আমি থাকতেই পারি না। তা সেই জন্য আনার সাথে সাথেই আমি খেয়ে দিয়েছি। সিঙ্গারা দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু ভগবানের ইসেতে আমার অ্যাসিডিটিটা কমই হয়।
ভালোই হয়েছে বলো, এরকম মাঝে মাঝে রান্না করা দরকার। কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, মানে চুল উঠছে কি বলতো, মানে থোকা থোকা, মানে এরকম করে টানছি না, মানে চুলগুলো বেরিয়ে আসছে। মনে যেন এমনি তেল দিয়েছিলাম তো, তেল দেওয়ার পরে তারপরে শ্যাম্পু করলাম না কালকে, মানে মানে একদম এক্সট্রিম চুল বেরোচ্ছে একদম। শ্যাম্পুটা তোমাকে সপ্তাহে 2 দিন না 3 দিন করতে হয়। চুলই দেখো, আমি তাই দেখছি। রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় তেল দিতে হয়, দিদিদের দেখতাম সন্ধ্যাবেলা তেল দিয়ে। এখন তেলও ভালো না আমার মনে হয়, তাই জানি না, খালি আমার বলে না, এরকম সমস্যা প্রত্যেকের। ওই দিদি ভাইকেও আমি জিজ্ঞেস করলাম, দিদি ভাইয়েরও এরকম, মানে এমনি হাতে এরকম চুল ধরলে পরে এমনিই চুল চলে আসছে। এরপর তো টাক হয়ে যাবো এরপরে। টাক হয়ে গেলে কিরকম লাগবে দেখতে শঙ্কর? আমাকে নিজেকে নিজেই কেমন লাগে? পুরনো বয়সের ফটোগুলো দেখি আর কাঁদি। ভিডিওটা বন্ধই হয়ে গেছিল। শঙ্কর কিন্তু ইয়াং বয়সে কিন্তু খুব হ্যান্ডসাম ছিল, জানো তো? কত চুল ছিল মাথায় বলো তো? হ্যাঁ, অনেক চুল ছিল মাথায়। আসলে না, কিছু না, আমার শ্বশুরমশাইরও টাক ছিল, বাবার টাক ছিল, আমাদের এই বাবার জেনারেশনে কারো টাক ছিল না, মার ইয়েতে ঠাকুর মামাদের সবার টাক, বাবাদের ইয়েতে টাক ছিল না। হ্যাঁ ছিল না, বাবার কোনদিন পেছন দিকে, বাবার বলো এখানটা আর এখানটা, বাবার এখান থেকে ছিল, এখানে ভর্তি ছিল চুল। মেজো জ্যাঠা মশাইও তাই, বড় জ্যাঠা মশাইও তাই, কাকার তো অনেক চুল ছিল। যাই হোক, ওটা একটা থাকে, একটা বংশের ইসে থাকে। ঠিক আছে, আমি চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করব। ঘড়িতে বাজে 7:10, অনেকক্ষণ হয় সন্ধে হয়ে গেছে, সে তো তোমরা জানোই। তা আমি সন্ধে বাতি দিয়ে তারপরে এডিটিং করলাম, পাবলিশ করে এখন যাচ্ছি হচ্ছে দোকানে। তো তোমরা তো জানোই এই সময়টাই আমি দোকানে যাই। তো আজকে শঙ্কর গাড়ি রেখে দিয়েছে, আজকে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসব, অবশ্যই ভিডিও করব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তা এখন যাওয়ার সময় হয়ে গেল, অনেকক্ষণ হয় এসছি, আর ওই দেখো আজকে গাড়ি করে যাব। খুব মজা লাগছে, পেছন দিক দিয়ে গাড়ি করে গেলে পরে তো সেই ঠান্ডাটা লাগে না, তা সেই জন্য আজকে গাড়িটা শঙ্কর নিয়ে এসছে। আর তাছাড়া তোমাদের কিন্তু বললাম যে এখন অত গাড়ি চালানো হয় না, যার জন্য এখন ওই আমি তাই বললাম যে তুমি নিয়ে যাও, এখন থেকে গাড়ি করেই যাব আর আসবো। তা চলো আমরা গাড়ি করে যাব, তোমরাও যাবে আমাদের সাথে। এই দেখো চারপাশটা কিরকম নিঝুম, একদম মনেই হয় না কোনো লোক আছে। এই যে এটা সোজা, এই রাস্তা দিয়ে আমরা এখন সোজা চলে যাব। আর দেখো 9টার পর থেকে আর লোকই থাকে না একদম। তো এই যে শঙ্কর বন্ধ করে দিল দোকান, তো এখন আমরা যাব। তো গাড়িতে বসে গেছি, এবার চলো এখান দিয়ে 5 মোড় দিয়ে যাব। দেখো কত ফাঁকা রাস্তা, খালি 5 মোড়ে একটু লোকজন দেখতে পাবে, তাছাড়া পুরো রাস্তা ফাঁকা থাকবে। বিয়ে বাড়ি এই দেখো সব ফাঁকা। এই যে শঙ্করকে দেখো, এই যে শঙ্কর চালিয়ে নিয়ে যাচ্ছে। বরের পাশে বসে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে রেল লাইনটা ক্রস করলাম, এখন আমরা ঢুকে গেলাম হচ্ছে পেছনের লাইনে, মানে টলি লাইন, এটাকে বলে টলি লাইন। আর এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা চপ কিনি।
এই যে এই জায়গাটা থেকে আমরা চপ কিনে নিয়ে যাই। এই যে এখন শঙ্কর কিনবে নাকি চপ? কি আছে? চপ হবে না? তা আমি গাড়িতেই বসে রইলাম। তা শঙ্কর বললো তুমি গাড়িতে থাকো। এই যে শঙ্কর গেছে। খুব ভালো, এখানকার চপটা খুব ভালো। চপ পেল না তো আমাদের পঙ্কিরাজ আবার ছুটে চলেছে মোমো নিয়ে। এই যে দেখো মোমো, তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো সকালবেলা হলে পরে তো এদিকে চারিদিকে চা পাতা বাগান আর কি বলে জানি পাহাড় দেখতে পেতে। দেখো এই যে এখানটা দিয়েই তো আমি আর শঙ্কর ডেইলি স্কুটি নিয়ে যাই। এখানটা দিয়ে শঙ্কর এখানটা দিয়ে যে সকালবেলায় দেখো না শঙ্কর স্কুটি নিয়ে যাচ্ছে, তো এই দিকটা দিয়েই আসে। আর এই যে এইখানটায় কলা বিক্রি হয়, এই যে এইখানটায় কলা বিক্রি হয়, এই বাড়িটার লোকটাই বেচে। আর এইদিকে হচ্ছে বজরংবলীর মন্দির। তাই এই যে সামনেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ি চলে এসছে। এই যে আমাদের বাড়ি চলে এলাম। বাড়িতে চলে এসছি। আর দেখলেই তো যে শঙ্কর মোমো কিনে নিয়ে এসছে। আর আমাদের এখানকার মোমো না খুব সুন্দর খেতে, আমি এটা গর্ব করে বলতে পারি। কারণ আমি অনেক জায়গায় মোমো খেয়েছি, কিন্তু আমার কোনো জায়গার মোমো ভালো লাগেনি। তা তোমরা যদি আমাদের এই ডুয়ার্সে কেউ ঘুরতে এসে থাকো তাহলে পরে অবশ্যই মোমো খেও, তোমাদের খুব ভালো লাগবে। ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। নেপালিরা বানায় তো, খুব সুন্দর বানায়। তা আজকে মোমো নিয়ে এসছে শঙ্কর, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মোমো। এই দেখো মোমো। তো এটাই আজকে আমাদের ডিনার। তা ওইদিকে শঙ্করও ড্রেস ছেড়ে নিয়েছে। তা চলো আজকে ডিনারে এই মোমোই থাকবে। তা আরেকবার একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো মোমো। আর এই যে চাটনিটা দেয় না, খেতে অসম অসম একদম। তো এই প্যাকেটগুলো এখন খুললাম না, কারণ এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঠান্ডা হয়ে যাবে না হলে পরে। তা চলো আজকের মতন এখানেই আমি আমার ব্লগিংটা রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।